পরোয়া করি না। এসব কি আব্বাস? এ কারণে আমাকে ডেকেছো? তুমি কি এসব বন্ধ করবে না? আল্লাহর শপথ, মোহাম্মদ আমাদের নবী। তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু তাকে তো ধর্ম প্রচারে বাধা দিতে পারো না। অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো। আমার কথা শোনো আব্বাস, লাতুজ্জার শপথ আমি কোনোদিন তাকে বিশ্বাস করব না। তার কারণে কুরাইশদের সাথে আমাদের শত্রুতা ঘটেছে। মনে হচ্ছে আরবের সবাই হাসিম গোত্রের সাথে যুদ্ধ বাঁধাবে আর আমাদের খুন করবে। আরবের সবাই তোমার ভাতিজার কারণে আমাদের সবাইকে আরো সম্মান করবে। প্রতিদিন তো কত নতুন নতুন নিদর্শন দেখতে পাচ্ছি। তার ধর্মের আহ্বান আমাদেরকে আলোকিত করছে। তুমি কি এসব বন্ধ করবে না? আবু তালিব মারা গেছে, হাসিম গোত্র বেঁচে আছে। মোহাম্মদকে শত্রুর হাতে তুলে দিব না। তুমি কি এসব নিয়েই থাকবে আব্বাস? কাবার মালিকের শপথ। আব্বাস পাগল হয়ে গেছে, তাকে মোহাম্মদ জাদু করেছে, মাথা খারাপ হয়ে গেছে ওর। শুনুন খাজরাজগণ, আপনাদের কি মনে আছে নবী মোহাম্মদ সম্পর্কে সুয়াইদ ইবনুস সামিদ আসলে কি বলেছিলেন? বলেছিলেন উনি বোয়াতের যুদ্ধে মারা যাবার আগেই সেই নবীর আগমন হবে হাসিম গোত্র থেকে। আপনারা জানেন সুয়াইদ লোকমান আলাইহিস সালাম সম্পর্কে ধর্মীয় গ্রন্থে যা লেখা ছিল তাও বিশ্বাস করতেন। তিনি বলেছেন মোহাম্মদ সত্যের ধর্ম এনেছেন। ওই দেখুন কে আসছেন। আসসালামু আলাইকুম খাজরাজের জনগণ। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসুন। আমার নাম জাইদ ইবনুল হারিস। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুগত দাস, যিনি হাশিম গোত্রের নবী। আল্লাহ রাসূল আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই, চলুন বসা যাক। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বংশের সন্তানেরা আমাদের বোনের সন্তান, আর আমরা আপনার চাচা। আল্লাহর শপথ, আপনি সমগ্র আরবদের জন্য গৌরব নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন যেন মানুষ এক আল্লাহর উপাসনা করে, মূর্তি পূজা থেকে বিরত থাকে আর অন্যায় কাজ থেকে দূরে থাকে। তিনি মানুষের জন্য সত্যের পথপ্রদর্শক এবং একমাত্র আল্লাহর আদেশ মোতাবেক চলে। আল্লাহ ওনাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের এবং বাণী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আল্লাহর শপথ মোহাম্মদ, ইয়াসরিবের শহরের ইহুদিরা বারবার সতর্ক করছিল একজন নবীর আগমন হবে আর তার আগমন সন্নিকটে। এমনকি তারা বলতো সেই নবীকে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে মেরে ফেলবে। ভাইয়েরা আমার, ইনিই সেই নবী যার জন্য ইহুদিরা আমাদেরকে হুমকি দিয়ে আসছিল। তাই তাকে আপনারা অনুসরণ করুন। আপনি আমাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? তিনি আপনাদের সাক্ষ্য দিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, এত অল্প সময়ের মধ্যে কোনো মানুষই এখন পর্যন্ত ইসলামের আলো গ্রহণ করেননি। আল্লাহ আপনাদের ঈমানকে দৃঢ় করে দেবেন। হে আল্লাহর নবী, আমাদের মানুষদের বেঈমানি আর জঘন্যতা দেখে আমরা তাদের সবাইকে ছেড়ে চলে এসেছি। দোয়া করি যেন আবার একত্রিত হতে পারি। আমরা তাদের কাছে আবার যাব, ইসলামের দাওয়াত দেব। আমরা যে ধর্ম আলিঙ্গন করেছি সেই ধর্মে আহ্বান জানাবো। যদি আল্লাহ একত্রিত করেন তাহলে আপনি সর্বোচ্চ সম্মানিত হবেন। আপনাদের মানুষদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে নিশ্চয়ই আল্লাহ আবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন। কি হয়েছে আপনার আসাদ? মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছেন। সত্যি বলছেন, কিছু বলতে চাই। আপনাকে সব খুলে বলবো। বসুন এখানে, এখানে বসে আমরা কথা বলি। উবাদা, বলুন ইবনে জারা। উবাদা, আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহর রাসূল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি। হাশিম গোত্রের মোহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে পাঠানো
আল্লাহর বাণী আমি বিশ্বাস করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কিসের আহ্বান জানাচ্ছেন আমাকে খুলে বলুন আসাদ। একমাত্র আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা থেকে বিরত থাকতে, অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকতে, ভালো কাজকে আলিঙ্গন করতে। আল্লাহর শপথ ওবাদা, এটাই সত্য ধর্মের আহ্বান। শুধুমাত্র এটাই আপনাকে শান্তি দিতে পারে। আপনি জানেন মানাত সমুদ্রের পাশে পাওয়া একটা সাধারণ পাথর মাত্র, যে পাথর আমাদের কল্যাণ বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। আপনার কি মনে আছে ইবনুল তাইহানের কথা, যখন তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, ইহুদিদের বলে গিয়েছিলেন একজন নবীর আগমন সন্নিকটে। আল্লাহর শপথ ওবাদা, তিনিই সেই নবী। আপনার কথা সত্যি বিশ্বাসযোগ্য। অপেক্ষা কিসের? আল্লাহর প্রতি ঈমান আনুন। কি বলতে হবে আমাকে? বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খাজরাজ গোত্রের মানুষেরা সবাই নিজেদের ভূমি ইয়াসরিবে ফিরে যাবার পর আল্লাহর প্রিয় রাসূলের কথা সবার ঘরে ঘরে পৌঁছে দিলেন আর ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন। এমন কোনো বাড়ি অবশিষ্ট থাকলো না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যায়নি, যেখানে নবী মুহাম্মদের দাওয়াত পৌঁছে যায়নি। যখন পরবর্তী হজের সময় আসলো, আনসারের 12 জন শিষ্য রাসূলের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, আর তারা হলেন আসাদ ইবনে জারারা, উবাদাত ইবনুল সামিত। উনারা আল্লাহর নবীকে দেখার জন্য আকাবায় সফর করেছিলেন এবং শপথ করেছিলেন, আর সেই শপথের নাম দেয়া হয়েছিল আকাবার প্রথম শপথ। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত খুশি আল্লাহর রাসূল। আমরা আপনাকে ইয়াসরিব সম্পর্কে একটা সুখবর জানাতে চাই। আমরা ইয়াসরিবের প্রত্যেকটা ঘরে গিয়ে ইসলামের দাওয়াত আর রাসূলের বার্তা দিয়েছি। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ঈমান আরো দৃঢ় হোক। হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে সরাসরি দেখার আগেই আপনার উপর ঈমান এনেছি। আমরা এসেছি আপনার আদেশপ্রাপ্ত বাণীগুলো মেনে চলার অঙ্গীকার নিয়ে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের শপথ নিতে যেন বেঁচে থাকতে কোনোদিন আল্লাহ ব্যতীত কারো উপাস্য কেউ না করেন। চুরি করবেন না, ব্যভিচারে জড়াবেন না, কন্যা সন্তানদের হত্যা করবেন না, কাউকে জেনে শুনে অপবাদ আর মহান আল্লাহর আদেশ অমান্য করবেন না। আপনারা যদি আপনাদের শপথ ঠিক রাখতে পারেন, তাহলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আর এগুলোর কোনোটা যদি অমান্য করেন, মহান আল্লাহ স্বয়ং আপনাদের বিচার করবেন। তিনি যদি ইচ্ছা করেন আপনাদেরকে ক্ষমা করবেন। আপনার কাছে অঙ্গীকার করছি হে আল্লাহর রাসূল, আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন তা বিশ্বাস করব, আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করব। আল্লাহর রাসূল খাজরাজদের সাথে মুসাব ইবনে উমাইরকে পাঠালেন। মুসাব ইবনে উমাইর তাদের শিখিয়েছিলেন কিভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হয়, আর শিখিয়েছিলেন ইসলামের রীতিনীতি আর কোনটা হালাল কোনটা হারাম। মুসাবকে ডেকে নিয়ে যেত তিলাওয়াত করার জন্য। তিনি সব সময় আসাদ ইবনে জারারাকে সাথে নিয়ে চলতেন, সালাতের ইমামতি করতেন। মুসলমানেরা মদিনায় প্রথম সালাত আদায় করেন মুসাবের পেছনে দাঁড়িয়ে, যে স্থানটি ছিল নাকি আল খাদামাতে বা ইয়াদা গোত্রের ভূমিতে।
তোমরা কি শুনেছ যে মুহাম্মদ সবাইকে কি বলে বেড়াচ্ছে? কি বলে বেড়াচ্ছে আবুল ওয়ালিদ? আসওয়াদ আবু জামহা, আসওয়াদ ইবনে আবেদ ইউগুত জাহরি, আস ইবনে ওয়াইল আল সাহবি, হারিস ইবনে তুলাতিলাহ আল খুজাই আর আমি ওয়ালিদ ইবনে মুগিরা। তোমরা সবাই জানো যে আমি বিদ্রুপকারী কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার ধর্মকে নিয়ে উপহাস করেছি। বাবা আরো বলো, শুনতে যে কি ভালো লাগছে আবুল ওয়ালিদ। মুহাম্মদ ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে এসেছে। তারপর নাকি সে সপ্তম আসমানে আরোহণ করে আবার ফিরে এসেছে, যখন মক্কাবাসী ঘুমে মগ্ন ছিল। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশে আরোহণ, তাও এক রাতের মধ্যে? আমার জীবনে আমি মুহাম্মাদের মতো এমন মিথ্যকার কাউকে দেখিনি। এটাও কি সম্ভব? আরে ওই তো আবু বকর আসছে। আবু বকর, তুমি কি মুহাম্মাদের ওইসব বানোয়াট গল্প বিশ্বাস করো? তোমার বিশ্বাস হয় মুহাম্মদ এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে আবার নাকি ফিরে এসেছে? বলো। তিনি যদি এসব বলে থাকেন তাহলে অবশ্যই সত্য। আল্লাহর শপথ, তিনি সত্য ভিন্ন মিথ্যা বলেন না। তোমার হয়েছে কি আবু বকর? তোমাকে তো আমি একজন বিজ্ঞ আর বুদ্ধিমান ব্যক্তি হিসেবে জানতাম, আর তুমি কিনা এসব অবান্তর জিনিস বিশ্বাস করছো? তিনি কখনোই উদ্দেশ্য হাসিলের জন্য অবান্তর কিছু বলেন না। তিনি যা বলেন তা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওনার ওপর অবতীর্ণ বাণী। তিনি সব সময় সত্য বলেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। তিনি বলেছিলেন দিন রাতের যে কোনো সময় ঊর্ধ্বাকাশ থেকে আল্লাহর বাণী আসে মাত্র 1 ঘন্টার মধ্যে। এছাড়া আরো কত মোজেজা আছে, আর আপনারা কিনা এই ঘটনা নিয়ে অবাক হচ্ছেন? এগুলো তুমি কিভাবে বিশ্বাস করো আবু বকর? কিভাবে? আমাদের মাথা খারাপ মনে করো? এ কারণে আমরা মুহাম্মাদের বানোয়াট গল্প আর আজগুবি ভ্রমণের কথা বিশ্বাস করব? শুনুন কুরাইশগণ, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, আপনি নাকি লোকদের বলেছেন আপনি মসজিদুল আকসাতে গিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমি তখন বললাম, আমাকে খুলে বলুন সব, কারণ আমি সেই সময় ওখানে উপস্থিত ছিলাম। তিনি বর্ণনা দেওয়ার আগেই আমি বলে উঠলাম, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এ কারণেই আপনার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক দিয়েছেন। এই যে উম্মে আব্দ, এখনই থামো বলছি, তা না হলে আমি যদি রেগে যাই তাহলে তোমার খবর আছে। আল্লাহর শপথ, আল্লাহর পথে থেকে আমি কাউকে বিন্দুমাত্র ভয় পাই না, তাই আল্লাহর রাস্তায় 1000 বার আঘাত পেতে আমি সর্বদা প্রস্তুত আছি। তাহলে তার কিছু অনুসারী আজগুবি ভ্রমণের কথা শুনে কেন তাকে ছেড়ে গেল? মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করুন রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। যে দৃশ্য আপনাকে দেখিয়েছি বা কোরআনের সেই অভিশপ্ত বৃক্ষ যা মানুষের পরীক্ষার জন্য ভীতি প্রদর্শন করে, কিন্তু এটা তাদের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে। কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি তুমি? ঊর্ধ্ব আকাশে সেই ভ্রমণের কোনো প্রমাণ দেখাতে পেরেছে? ওই যে তোমার বন্ধু এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন কুরাইশগণ, আমার সাথে যা ঘটেছে সেসবের প্রমাণ চাইলে তাহলে শুনুন প্রমাণ। আমি একটি উটের কাফেলাকে অতিক্রম করে যাচ্ছিলাম। সেই কাফেলা বুরাকের শব্দ শুনে চমকিত হয়েছিল। যখন আমি বুরাকের পিঠে চড়ে যাচ্ছিলাম, কিছু উট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল, আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম। তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করেছিলাম। উট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল, আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম। তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করেছিলাম। তাদের পাশে একটা বড় পানি খাওয়ার পাত্র দেখতে পেলাম। তার থেকে পানি খেয়ে পাত্রটি আগের জায়গায় রেখে দিলাম। সেই উটের কাফেলা এখন
বাইদা থেকে আসছে। তারা তানিমেও ভ্রমণ করেছে। তাদের প্রতিনিধিত্বকারী উটটার রং বাদামি, যেটার দুটো কোচ ছিল। একটার রং ছিল কালো, আর একটার রং বালুর মতো। শুনুন কুরাইশগণ, একটা উটের কাফেলা তানিম ভূমি থেকে এদিকে আসছে। কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উট, যার দুটো কুজের, একটা কালো আর একটা বালু রঙের। আপনারা কি শুনতে পেয়েছেন কুরাইশগণ? জিজ্ঞাসা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন কিনা। শুনুন কুরাইশগণ, এ সবই হলো নবুয়তের নিদর্শন। তিনিই প্রকৃত আল্লাহর রাসূল। মহান আল্লাহ ওনার নবীর কল্যাণের জন্য যে কোনো কিছু করতে পারেন। রাসূলের মক্কা থেকে মসজিদুল আকসা এবং ঊর্ধ্বাকাশে ভ্রমণের সেই রাত একেবারে চোখের পলকেই ঘটেছিল। মহান আল্লাহ তাআলার পক্ষে সবকিছু করা সম্ভব। শুনুন কুরাইশগণ, মুহাম্মদ যে কাফেলার কথা বলেছিল সেই কাফেলা নগরের ভিতর প্রবেশ করেছে। তারা হুবহু একই ঘটনা বর্ণনা করেছেন। এই যে কুরাইশের মুশরিকেরা, তোমরা এখনো বিশ্বাস করবে না? তোমাদের চোখে মোহর আর কান তালাবদ্ধ। এখন তুমিও শুরু করলে উমর। আরও শুনুন কুরাইশগণ, আপনারা সবাই জানেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনাদের কথা মতো সেটার প্রমাণও পেয়েছেন, তিনি সত্যবাদী। তাহলে কেন রাসূলকে আপনারা অনুসরণ করছেন না? মরে গেলেও মুহাম্মদকে বিশ্বাস করব না। কাবার মালিকের শপথ, সব মানুষ আর সেই সাথে সব জিন জাতি মুহাম্মদকে অনুসরণ করলেও আমি তাকে মানব না, কখনোই না। ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু জামহা আল আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুথ জুহরি, আসাল ইবনে ওয়াইল আর হারিস ইবনে তোলাতিলাতিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মুশরিকদের বিদ্রুপ বেড়ে গেলে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। আমি যথেষ্ট, আর আল্লাহর সাথে যারা অন্য ইলার তুলনা করেন তারা অচিরেই জানতে পারবেন। মহান আল্লাহ সত্য বলেছেন। ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথিবীতে এলেন। মুশরিকেরা যখন কাবার দিকে যাচ্ছিল, যখন ফেরেশতাকে আসওয়াদ অতিক্রম করছিল, তিনি একটা সবুজ পাতা ছুঁড়ে মারলেন, সাথে সাথে আসওয়াদ অন্ধ হয়ে গেল। এবার ওয়ালিদ ইবনে মুগিরার পালা। ফেরেশতা তার পুরাতন একটি আঘাতের চিহ্নকে স্পর্শ করলেন, আর সেটা পচে গিয়ে ওনার মৃত্যু হলো। এবার আসি আলাস ইবনে ওয়াইলের ঘটনায়। সে জিব্রাইলের পাশ দিয়ে যাওয়ার সময় ফেরেশতা তার পায়ের পাতার দিকে আঙ্গুল তুললেন। তারপর আলাস তায়েফের দিকে যাওয়ার জন্য গাধায় উঠতে নিলেন। ওঠার সময় কাটা গোড়ালিতে বিধে মারা গেলেন। একইভাবে হারিস ইবনুল তলাতিলার মাথায় জিব্রাইল ইশারা করলেন, তার মাথায় পচন ধরে সেও মারা গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় থাকাকালীন হঠাৎ জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে। তা থেকে কল্প বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। আমি বোরাকে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করলাম। জিব্রাইল প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান। জিজ্ঞাসা করা হলো কে? বললেন জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে নবী আদমের সাথে জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম দিতে বললেন। বাবা আদম আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, মারহাবা নেককার পুত্র, নেককার নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করার পর সেখানে দুই খালাতো ভাই নবী ইয়াহিয়া এবং ঈসার সাথে জিব্রাইল আমাকে পরিচয় করান। তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা আমাকে স্বাগত জানিয়ে বললেন যে
সুস্বাগতম আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। আল্লাহর রাসূল তৃতীয় আসমানে ঊর্ধ্বগমনের পর দরজায় ঠিক একইভাবে প্রশ্ন করা হলো। ফেরেশতারা বলল, মারহাবা, উত্তম, নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৃতীয় আসমানের দরজা খোলা হলো। সেখানে প্রবেশ করে তিনি নবী ইউসুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন। তারপর রাসূল নবী ইউসুফকে সালাম বিনিময়ের পর নবী ইউসুফ বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী, আপনাকে স্বাগতম আমাদের পুণ্যবান ভাই। নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জিব্রাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন। দ্বাররক্ষী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ। ফেরেশতারা বলল, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দরজা খুলে গেল আর আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। সেখানে আমি নবী ইদ্রিসকে দেখলাম। জিব্রাইল আমাকে বললেন ওনাকে সালাম জানাতে। সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই, মহানবীর জন্য মারহাবা। তারপর জিব্রাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন। দ্বাররক্ষী প্রশ্ন করলেন, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। তারপর জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। পঞ্চম আসমানে প্রবেশ করে আমি নবী হারুনকে দেখতে পেলাম। জিব্রাইল আমাকে সালাম জানাতে বললেন। সালাম বিনিময়ের পর হারুনও বললেন, মারহাবা হে মহান পুত্র, হে মহান নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। পুনরায় তাকে প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন। তারপর ষষ্ঠ আসমানে প্রবেশ করার পর আমি নবী মুসাকে দেখলাম। জিব্রাইল বললেন, উনি মুসা, ওনাকে সালাম দিন। আর সালামের বিনিময়ের পর মুসা বললেন, মারহাবা, আপনি সেই মহান পুত্র, সেই মহান নবী। আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম নবী মুসা কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি এভাবে কাঁদছি। এরপর জিব্রাইল আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করে দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। তখন ওপার থেকে প্রশ্ন আসে, কে আপনি? বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেই মুহাম্মদ। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ, প্রেরিত হয়েছি। আমাকে সম্ভাষণ জানানো হলো। সেখানে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম জানাতে বললেন। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল হলো মটকার মতো বড়, যার সৌন্দর্য বর্ণনা কেউ করতে পারে না। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, আর 4টির মধ্যে 2টি হলো অদৃশ্য। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, দৃশ্যমান 2টি নীলনদ ও ফুরাত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে মেরাজের ঘটনা সম্পর্কে এইভাবে বর্ণনা করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হলে জিব্রাইল 3টি পাত্র আনেন, আর তার মধ্যে একটি শরাব ভর্তি পাত্র আর একটি দুধের পাত্র ছিল, তৃতীয়টি মধুর পাত্র। আমি দুধের পাত্র গ্রহণ করি। পাত্রটি গ্রহণ করার পর জিব্রাইল আমাকে বললেন, আপনি ফিতরাত গ্রহণ করেছেন, তথা স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন। এটাই সেই ইসলাম ধর্ম যেটা আপনি এবং আপনার অনুসারীরা মেনে চলছেন। আমি রাসূলের থেকে যে সুসংবাদ পেয়েছিলাম সেটা আপনাদেরও জানাচ্ছি। রাসূল বললেন, আমার এবং আমার উম্মতদের জন্য 50 রাকাত সালাত ফরজ করা হয়েছিল। তারপরের ঘটনা আপনাদেরকে জাহিদ বর্ণনা করবে। ফিরে আসার সময় নবী মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন,
আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দিনে রাতে 50 ওয়াক্ত নামাজ। যা শুনে নবী মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে ফিরে গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধের ফলাফল নিয়ে নবী মুসার কাছে আসলাম। তিনি আবার আমাকে একই উপদেশ দিলেন। এভাবেই আমি আল্লাহ ও নবী মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমি 5 ওয়াক্তের নির্দেশ পেলাম। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। যখন নবীজি চলে আসছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার ফরজকে অবধারিত করে দিলাম আর বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম। সকল প্রশংসা আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর নামে। ওই তো তোমার ভাই উবাইদা। কি খবর এনেছো উবাইদা? শুনুন হাকিম, শুনুন আবু সুফিয়ান, আপনারা অনেক বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। আপনারা ওনার সততা আর মওজিজা সম্পর্কে খুব ভালো জানেন। অনেক অবাক করা ঘটনার সাক্ষী হয়েছেন, যেমন সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা আবু জামা, আস ইবনে ওয়াইল, ইবনুল তালাতিলাতিল খুজাইর মৃত্যু। আপনারা এটাও জানেন ওনার রাতের ঊর্ধ্ব আকাশে ভ্রমণের কথা সত্য। তাহলে কেন এখনো তার ধর্মের বিশ্বাস আনছেন না? আমি জানি না কি বলা উচিত উবাইদা। কেন পারছেন না? তিনি যে ধর্মের বাণী নিয়ে এসেছেন তার থেকে অন্য কিছুই গুরুত্বপূর্ণ না। তাই নিজের জন্য ভাবুন আর আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর সত্যে ধর্মগ্রহণের পথ হলো মুক্তির পথ। বিষয়টা নিয়ে পরে কথা বলবো উবাইদা, বাদ দাও এসব। সবাইকে পথ দেখানো যায় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে চালায়। চলুন আব্বেল, আশার আর জোফার গোত্রের প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যাই। নিশ্চয়ই তাদের বোঝালে তারা ইসলামকে আলিঙ্গন করে নেবে। আপনি ঠিক বলেছেন ভাই, আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম। দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন? তারা আমার খালাতো ভাই সাদ ইবনে মুয়াজ আর তার পাশে উসাইদ ইবনে হুজাইর। তারা দুজন আব্বেল আশার গোত্রের প্রধান। তারা আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখো উসাইদ, আসাদ ইবনুল জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে। চলো গিয়ে বলি আমাদের ভূমিতে তারা যেন আর কোনো দিন না আসে। যদি আসাদ ইবনুল জারারা আমার ভাই না হতো, আমি নিজে আজকে তাকে বুঝিয়ে দিতাম আমরা কারা। আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। উসাইদ ইবনে হুজাইর এদিকে আসছেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আমরা তাদের সৎপথে আনতে পারি। উসাইদ আর সাদ ইবনে মুয়াজ আব্বেল আশার গোত্রের প্রধান, যারা এখনো আল্লাহকে জানে না। আমাদের গোত্রের মানুষদের বোকা বানাতে এসেছেন এখানে, তাই না? যদি জানের মায়া থাকে তাহলে আপনারা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আমরা কি বসে একটু কথা বলতে পারি? আব্দেল আশাল গোত্রের প্রধান, আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কথা শুনবেন, ভালো না লাগলে আমরা চলে যাব। ঠিক আছে। বলুন, কি বলতে চান? মহান আল্লাহ যখন কোনো জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসূল পাঠান, যেন ওনারা নির্দিষ্ট জাতিকে সৎপথে পরিচালিত করেন। তানিম ভূমি থেকে এদিকে আসছে। কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উট, যার দুটো কুজের একটা কালো। আর হারিস ইবনে তোলাতিলাতিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে, তা থেকে কল্প বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। মহান আল্লাহ যখন কোনো জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসূল পাঠান, যেন ওনারা নির্দিষ্ট জাতিকে
সৎ পথে পরিচালিত করেন। আদম আলাইহাসাল্লাম থেকে শুরু করে নূহ আলাইহাসাল্লামের সময় পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে। যখন মানুষজন মহান আল্লাহ তাআলার সাথে অন্য কিছু শরিক করত আর নিজেদের বানানো মূর্তিদের পূজা করত, তখন নূহ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল আল্লাহর বাণী পৌঁছে দিতে। মূর্তি পূজা থেকে দূরে থাকার আহ্বান দেওয়া হয়েছিল আর এক আল্লাহর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তখন কিছু মানুষ তাতে বিশ্বাস করেছিলেন আর কিছু মানুষ এই আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। আর এত কিছু শ্রবণ করেও যখন আর কেউ ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা তাদের সাগরে ডুবিয়ে মারলেন। সমগ্র ভূমি সমুদ্রের পানিতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেল। কিন্তু যারা নবীর কথা শুনে ওনার বানানো নৌকায় উঠেছিল তারা ব্যতীত সবাই মারা গেল। আর অতঃপর মানুষের জীবন তেমনটাই সুন্দর হলো ঠিক যেমনটা সুন্দর হওয়া উচিত ছিল। তারপর আবার আগের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবার কিছু মানুষ মূর্তি পূজা শুরু করলো। পূর্বের মতো আবারও যখন আল্লাহর আদেশ অমান্য করা শুরু করলো, তখন মহান আল্লাহ সেই শহরের জনপদকে আবারও কষ্ট দিলেন। তিনি নবী সালেহ এর উম্মতদের শাস্তি হিসেবে ভয়ঙ্কর আযাব দিলেন, যখন তারা আল্লাহর নিদর্শনের সেই উষ্ট্রিকে হত্যা করেছিল। তারপর নবী মুসা সত্যের বাণী নিয়ে আসলেন, কিন্তু ইহুদিরা তাওরাতের বাণী পরিবর্তন করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা ছড়ালো। এরপর ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। আপনি আমাকে আর কিছু বলুন। আপনি শুনুন আব্দুল আশাল প্রধান, আরবের ইহুদি খ্রিস্টানেরা, ধর্মযাজকরা আর ভুয়া জ্যোতিষীরা জানেন একজন নবীর আগমনের সময় চলে এসেছে, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা সত্যের বাণী পৌঁছে দেবেন। আর সেই নবী হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, রহমত বর্ষিত হোক তার উপর। আর আপনি জানেন যে কুরাইশের সবাই তার সততা ও ন্যায়পরায়ণতার কথা জানে, তবু ওনারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আঘাত করেছে, অত্যাচার করেছে। এমনকি 3 বছর ধরে হাশিম গোত্রকে প্রত্যাখ্যান করে অনেককেই মেরে ফেলা হয়েছে বলা যায়। কি বলছেন এসব? 3 বছর ধরে প্রত্যাখ্যান? কিভাবে হাশিম গোত্রের মতো সম্ভ্রান্ত একটা গোত্রের সাথে এমন অসহনীয় অত্যাচার অন্যায় করতে পারে? বলুন, মুহাম্মদ কোন ধর্মের আহ্বান সবার জন্য নিয়ে এসেছেন? তিনি একমাত্র আল্লাহর উপাসনা করার আহ্বান জানাচ্ছেন আর মানুষের বানানো মূর্তিকে প্রত্যাখ্যান করতে বলেছেন। আমি যতটুকু জানি, মূর্তি পূজা আপনাদের পূর্বপুরুষদের ধর্মীয় রীতি। আমাদের পিতৃপুরুষেরাও তাই করতেন। এমনকি তারা কেউ কেউ কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবরও দিত। কতটা নির্মম ছিল তারা! সে সময় বেশিরভাগ আরবীয়রা অন্যের বাড়িতে লুট করত আর দুর্বল ব্যক্তিদের হত্যা করত। আমরা সাধারণ মানুষরা আসলে কখনোই ভেবেই দেখি না আসলে কোনটা উচিত আর কোনটা উচিত না। এছাড়াও সেই সময়ের মানুষদের আরেকটি জঘন্য কাজ হলো, অনেকেই পিতার স্ত্রীকেও বিয়ে করত। আপনি তো একজন বিজ্ঞ ব্যক্তি, আচ্ছা আপনার কি মনে হয় এসব করা কি উচিত? রাব্বিল কাবার শপথ, এসব কাজ আমার চোখে অন্যায়। কি হলো উসাইদের? আমি ওকে পাঠালাম ওই লোকটাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, আর উসাইদ তো দেখছি ওই লোকের কথা মনোযোগ দিয়ে শুনছে। এ কারণে কি ওকে পাঠিয়েছিলাম নাকি? উসাইদ যদি লোকটাকে অপমান করতে না পারে, তাহলে আমি তাকে অপমানিত করে এই ভূমি থেকে বের করে দেব। আপনার নামটা কি ভাই? আমি মুসাব ইবনে উমাইর। আমি আব্দে ইবনে কুসাই গোত্র থেকে এসেছি। আমি তো দেখছি আপনি কুরাইশের সম্ভ্রান্ত বংশের লোক। আপনার কথাগুলো সত্যিই খুব শ্রুতিমধুর। আর কাবার শপথ, যে মস্তিষ্ক আপনার কথাগুলো শুনবে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভেতরে কথাগুলো গেঁথে যাবে। কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? পবিত্র কোরআনের মাধ্যমে। পবিত্র কোরআন? এই পবিত্র কোরআন জিনিসটা আবার কি? যেখানে আল্লাহ তাআলার পবিত্র বাণী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাবের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। কিছু অংশ আমাকে শোনাতে পারবেন? হ্যাঁ। শোনান তাহলে কিছু অংশ, শুনি কি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। পরম দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ এক কিতাব, যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত আরবি ভাষায়, জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু তাদের অধিকাংশই ফিরিয়ে নিয়েছে তাদের মুখ। তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মাঝে আছে নির্দিষ্ট অন্তরাল। সুতরাং তুমি তোমার নিজের কাজগুলো করো এবং আমরা
আমাদের কাজ করি। বলুন, আমি কেবল তো ক্ষমা প্রার্থনা করো আর ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শরীক গণ্য করে। একমাত্র মাবুদ, অতএব তোমরা তাঁরই নির্দেশিত সরল সঠিক পথে চলো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে অন্যদের শরীক গণ্য করে। হে আল্লাহ, আমি ওসাইদের চোখে মুখে ইসলামের আলো জ্বলজ্বল করতে দেখছি। আপনি ওর হৃদয় চক্ষু ইসলামের আলোয় আলোকিত করে দিন। বাহ, কি চমৎকার আর অর্থপূর্ণ কথাগুলো। আমাকে বলুন, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমাকে কি রীতি পালন করতে হবে? এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বুঝেছেন ওসাইদ? কি বলে স্থাপন করব? বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই হলো সত্য ধর্মের প্রশান্তি ভাই উসাইদ। মুসলিমেরা তোমাকে পেয়ে খুবই আনন্দিত হবে। প্রার্থনা নিয়ম শিখিয়ে দিন। চলুন আমাদের সাথে। কি করছো ইবনে হুযাইর? আমি কি করতে তোমাকে পাঠালাম আর কি করছো তুমি? কেন করছো এসব? তুমি দাঁড়িয়ে আর সেজদাবনত হয়ে কি করছো এসব? আমার হৃদয়ে কি যে প্রশান্তির পবিত্রতা আমি অনুভব করছি। এটাই হলো সত্য ধর্মের প্রশান্তি ভাই উসাইদ, সত্য ধর্মের। ঠিক বলেছেন আমার ভাই। কবে যে আপনাকে নিজ চোখে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ নিশ্চয়ই ওনার সাথে দেখা হবে ওসাইদ। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমার মৃত্যুর আগে একবার যেন রাসূলের দর্শন পাই। শোনো ভাই উসাইদ, আমরা এবছর হজের সময় মক্কায় যাব। আমরা মদিনার মুসলিমদেরও আমাদের সাথে নেব। আমি তোমাদের সাথে যাব। তুমি সেই সফরে নেতৃত্ব দেবে ভাই, আর আমরাও আল্লাহর রাসূলের সাথে সেখানে গিয়ে দেখা করতে পারবো। তুমিও ওনাকে দেখতে পারবে। ওনার সামনে তুমিও তোমার ঈমানের কথা জানিও। আমি সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সেই দিনটা তাড়াতাড়ি আসুক। শুনুন আমার ভাই, এখানে একজন আছে যে ইসলাম গ্রহণ করলে তার সাথে সাথে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে। তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। উনি কে ভাই ওসাইদ? ওর নাম সাদ ইবনে মুআজ। ও আব্দে আশাল গোত্রের প্রধান। আমি এখনই তার কাছে যাচ্ছি। হ্যাঁ, এখানেই থাকুন। আপনি কি তার ভেতরে ঈমানী শক্তি দেখতে পেয়েছেন মুসাব? সেই বদরাগী আর উশৃঙ্খল মানুষটা ইসলামের আলোয় কতটা শান্ত আর নম্র হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা ওনাকে সত্যের পথে হেদায়েত দিয়েছেন। শুধুমাত্র এ কারণেই ওনার ক্রোধ আর অহংকার নম্রতায় পরিবর্তিত হয়েছে। তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাব্বিল কাবার শপথ, উসাইদ মুহূর্তে একদম অন্যরকম মানুষ হয়ে গেল। কি করলে এটা উসাইদ? ওনাদের সাথে কথা বলে এসেছি। আমি তাদের মধ্যে খারাপ কিছু দেখিনি। তাদের চলে যেতে বলেছিলাম, তারা যেতে রাজিও হয়েছিল। তারপর তারা বলল তোমার উপর প্রতিশোধ নিতে। বনি হারিথার লোকেরা আসাদ ইবনে জারারাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, যেহেতু আসাদ তোমার ভাই। তুমি আসাদ ইবনু জারারার কথা বলছো? ওরা আসাদকে হত্যা করতে চায়। মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছো। ওই যে সাদ ইবনে মুআজ রাগান্বিত হয়ে এদিকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি মহান উদ্দেশ্য নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মৃত্যু হলেও সেই উদ্দেশ্য সফল করার জন্য চেষ্টা করে যাব। সেই উদ্দেশ্য হলো মদিনায় ইসলাম ধর্ম প্রচার। ওই ব্যক্তি যদি ভালো ব্যবহার করে তো ভালো, আর খারাপ ব্যবহার করলে আমাদের আর কি করার। তাকে ঠান্ডা মাথায় আমরা বুঝাই মুসাব। আশা করছি মহান আল্লাহ তাকে সত্যের পথ দেখাবেন। আমি একজন মানুষকে সত্যের পথে ফেরানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতেও একবারের জন্য ভাববো না। বিশ্বাস করুন মুসাব, যদি সাব ইবনে মুআজকে আমরা ইসলামের পথে আনতে পারি, তার গোত্রের সবাই তার দেখা দেখি একে একে ইসলামের পথ অনুসরণ করবে। কি সমস্যা আপনাদের? দুর্বল
বোকা লোকদের কি উল্টাপাল্টা বোঝাচ্ছেন? আপনি আসল গোত্রের প্রধান, আপনার সাথে বসে কথা বলতে চাই। যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন, না ভালো লাগলে আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে, চলুন বসা যাক। বলুন, কি বলতে চান? আপনাকে সেই ধর্মের আহ্বান জানাচ্ছি যে আহ্বান আমি উসাইদকে করেছি। এক আল্লাহর ধর্মে ঈমান আনুন, যে ধর্মের প্রচার আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রকাশ্যে আপনার বিশ্বাস প্রকাশ করুন। ভ্রাতৃত্বের বন্ধনে আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণের আগে যে প্রধান, গ্রহণের পরও প্রধান। আপনার ক্রোধের মাঝেও আমি আপনার চোখে মুখে ইসলামের আলোর হেদায়েত দেখতে পাচ্ছি। ইসলাম? এটা আবার কোন ধর্ম? এক আল্লাহর উপর বিশ্বাসের ধর্ম এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। মহান আল্লাহ ইসলাম প্রচারের জন্য আল্লাহর রাসূলের উপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। দেখি শোনান তো সেখানকার কিছু অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ করছি এই নগরের, শপথ করছি এই মক্কা নগরের, আর তুমি এই নগরীতে মুক্ত। পথ জন্মদাতা যা সে জন্ম দিয়েছে তার। নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও ক্লেশের মধ্যে। সে কি মনে করে যে তার উপর কোনো ক্ষমতাবান নেই? সে বলে আমি প্রচুর ধন সম্পদ নিঃশেষ করেছি। তার ধারণা কেউ তাকে দেখেনি। তার জন্য কি দুটি চোখ বানাইনি, আর একটি জিহ্বা, দুটি ঠোঁট? তাকে দুটি পথ প্রদর্শন করেছি, কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করল না। জানো গিরিসংকট কি? তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দুর্গম দিনে খাদ্যদান কিংবা পিতৃহীন আত্মীয়কে অথবা ধুলিমলিন মিসকিনকে, অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, তারাই হলো মূলত সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাকেও জান্নাতের সৌভাগ্য দেন। আর যারা আমাদের আয়াতসমূহে কুফরি করেছে তারাই হতভাগ্য। তাদের উপরে থাকবে অবরুদ্ধ আগুন। মহান আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। শুনুন সাদ, আল্লাহর ধর্ম সত্য ধর্ম। সবচেয়ে সৎ মানুষকেই আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। শোনো সাদ, আল্লাহ জানেন তুমি ইসলাম গ্রহণ করলে আমার থেকে আর কেউ খুশি হবে না। একমাত্র এই ধর্মেই তুমি দুনিয়া আর আখিরাতের আযাব থেকে মুক্তি পাবে। তোমার জন্য তোমার মানুষেরা যদি ইসলামের পথে আসে, তাহলে জেনে রাখো তোমার জন্য থাকবে এর সর্বোত্তম প্রতিদান। বিশ্বাস করুন, আমি এমন চমৎকার এবং সত্যের বাণী কখনো শুনিনি। শোনার কথাও না, কারণ বাণীগুলো আল্লাহর বাণী। কি করতে হবে আমাকে? উসাইদের মতো আপনিও পরিষ্কার হয়ে আসুন। তারপর প্রকাশ্যে নিজের মুখে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপর সালাত পড়ে আমাদের ভাই হয়ে যান। আসাদ আর উসাইদও কি ইসলাম গ্রহণ করেছে? হ্যাঁ সাদ, আমিও এই সত্য ইসলাম ধর্মের পথে ঈমান এনেছি। আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম তাহলে আরো আগে ঈমান আনতাম। জলদি বলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করতে হবে? মুসলিমেরা তোমাকে পেয়ে খুবই আনন্দিত হবে সাদ। কি করছো তুমি সাদ? আল্লাহ আপনি সাদকে সঠিক পথে নির্দেশনা দিন। আল্লাহ আস এবং খাজরাজ গোত্রের সবাই যেন সত্য ধর্ম ইসলামের আলোর দেখা পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিনের পথে পরিচালিত করেছেন। সকল কৃতজ্ঞতা আল্লাহর। তিনিই একজন যিনি আমার মন বিশ্বাসের আলোতে ফুটিয়ে তুলেছেন। আমি শুধু এখন একটি বারের জন্য নিজের চোখে আল্লাহর রাসূলকে দেখতে চাই। আল্লাহ যদি চান হজের মৌসুমে ওনার দেখা পাবো, আপনি আমাদের প্রতিনিধিত্ব করবেন। ওনার সামনে আপনার বিশ্বাসের কথা এবং ইসলামের কল্যাণের জন্য অঙ্গীকার করবেন। আমার গোত্রের মানুষদের জন্য কিছু করতে চাই। মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের দুজনকে রহমত দান করেছেন। আশা করছি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সঠিক পথে এসেছি। শুনুন আবদে আশালের জনগণ, সবাই একত্রিত হন। হে আবদে আশালের সবাই, আপনারা শুনুন আমার কথা। শুনুন আবদে আশালের সবাই, আপনাদের প্রধান হিসেবে আমাকে কেমন মনে এসেছে? আপনারা শুনুন আমার কথা। শুনুন আবদে আশালের সবাই, আপনাদের প্রধান হিসেবে আমাকে কেমন মনে হয়? আপনি আমাদের প্রধান। আপনি আমাদের কাছে সর্বাধিক সম্মানীয়।
আমি আপনাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছি। আমরা আনবো, আমরা আপনাকে হতাশ করব না। তাহলে আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক আপনাদের উপর। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেছেন, আল্লাহ আপনাদেরকে সত্যের পথের সন্ধান দিয়েছেন, আপনাদের ঈমানি শক্তি আরো দৃঢ় হোক। মুসাব ইবনে উমারের পক্ষ থেকে চিঠি এসেছে। হে আল্লাহর প্রিয় রাসূল, ইয়াসরিব শহরের আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ইসলাম ছড়িয়ে গেছে। আবদে আশাল গোত্রের প্রধান সাদ ইবনে মুয়াজ আর উসাইদ ইবনে হুজাইর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাদ ইবনে মুয়াজ তার গোত্রের লোকদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান করেছেন এবং তার কথা শুনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের গোত্রের সবাই এখন মুসলমান হয়ে গেছেন এবং তারা চেষ্টা করছেন অন্যদেরকেও পথ দেখাতে। ইসলাম গ্রহণ করেন এমন পরিবার হলো উমাইয়াত ইবনে জাইদ, খাতমা, ওয়াইল, ওয়াকিব এবং আউস ইবনে হারিসার পরিবার, কারণ তারা আবু কাইস, সাইফি, ইবনিল আসলাতির অনুসারী। ইবনিল আসলাতি ইসলাম ধর্মের বিপক্ষে। ইয়াসরিবে আপনার আগমনের অপেক্ষায় আমরা সবাই আছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানকার মানুষ উদ্গ্রীব হয়ে আছেন আপনাকে সচক্ষে একবার দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদের। হে পরম দয়ালু, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদের। হে আল্লাহ, হে দয়ার সাগর, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদেরকে। হে আল্লাহ, আপনি পরম দয়ালু। ইয়াসরিবের সব মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। আপনাকে এক নজর দেখার অপেক্ষায় আছে। তাদের হৃদয়ে আনন্দে উচ্ছ্বসিত আর আত্মতৃপ্তি তাদের চোখে মুখে স্পষ্ট। তাদের গোত্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ আল্লাহ তাআলা তার রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন তাশরিকের সময় চলছে, আমরা কাবার পাশে মধ্যরাতে দেখা করব। এনারা সবাই ইয়াসরিবের মুসলমান। আল্লাহর রাসূল আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার সামনে সবাই ঈমান আনতে চান। আমরা আপনাকে দেখে অনেক আনন্দিত হে আল্লাহর রাসূল। শুনুন ইয়াসরিবের জনগণ, আউস আর খাজরাজগণ, আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আপনারা সবাই জানেন যে মুহাম্মদ আমাদের কাছে কতটা শ্রদ্ধার পাত্র। আমরা তাকে নিরাপত্তা দিচ্ছি কারণ আমাদের কিছু মানুষ ওনার ক্ষতি করতে চায়। এ কারণেই তিনি শুধু আপনাদের সাথে দেখা করতে রাজি হয়েছেন, অন্য কারো সাথে নয়। তাই যদি আপনারা তিনি আপনাদের শহরে আসার আগে যে কথা দিয়েছিলেন সেটা রাখতে পারেন, যদি ওনাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে জেনে রাখুন অনেক বড় দায়িত্ব আপনারা কাঁধে নিয়েছেন। কিন্তু আপনারা যদি তাকে শত্রুপক্ষের হাতে তুলে দেওয়ার চিন্তা করেন, তাহলে এখান থেকে চলে যাওয়াই ভালো। তিনি নিজ ভূমিতেই সুরক্ষিত। আল্লাহর রাসূল বলেছেন, নিজের স্ত্রী পুত্রকে যেভাবে রক্ষা করেন আমাকেও সেভাবে রক্ষা করবেন, এটাই চান উনি। যে মহান আল্লাহ আপনাকে সত্যের বাণী দিয়ে প্রেরণ করেছেন তার শপথ নিয়ে বলছি, আমাদের স্ত্রী সন্তানদের আমরা এই ভূমিতে যেভাবে নিরাপত্তা দেই সেভাবে আপনাকেও নিরাপত্তা দেব হে রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আমাদের এবং ইহুদি সম্প্রদায়ের মাঝে একটি চুক্তি সম্পাদন হয়েছিল। আপনার জন্য আমরা সবাই সেই চুক্তি ভঙ্গ করব, কিন্তু তারপর যদি আপনি আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করেন, তাহলে কি আপনি আমাদের সবাইকে ছেড়ে মক্কায় ফিরে যাবেন? আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আমার জীবন আপনাদের জীবন, আমার ধ্বংস আপনাদেরও। আমি আপনাদের, আপনারা আমার। আপনারা যার বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনাকে কথা দিচ্ছি, হে আল্লাহর প্রিয় রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আপনাদের মধ্যে থেকে 12 জন প্রতিনিধি নির্বাচন করে দিন। ওনারা ওনাদের সম্প্রদায়ের দায়িত্বে থাকবেন। আসসালামু আলাইকুম হে আল্লাহর রাসূল। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমি আসাদ ইবনে জাররা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে 9 জন খাজরাজ প্রধান আছেন। আমি সাদ ইবনে মুয়াজ। আমার সাথে আউস গোত্রের আরো 3 জন গোত্র প্রধান আছেন। আর আমি উসাইদ ইবনে হুজাইর, ইয়াসরিবের ইসলাম গ্রহণকারী মানুষের পক্ষ থেকে বলছি, আপনার কাছে এসেছি হে রাসূলুল্লাহ। আমাদের দলে মোট 73 জন মুসলিম যোদ্ধা রয়েছেন। তারা যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী। আমাদের সাথে 2 জন নারীও আছেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনাদের লোকদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন, যেমনটা অতীতে মরিয়ম পুত্র ঈসার উম্মতেরা নিয়েছিলেন। আমিও তেমনটা আপনাদের দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ, আপনার আদেশ শিরোধার্য হে রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আপনারা জান্নাতবাসী হবেন। হাত দুটো বাড়িয়ে দিন হে রাসূলুল্লাহ, আমরা প্রতিজ্ঞা করব। এই যে খাজরাজের মানুষেরা, এই যে খাজরাজের মানুষেরা, কে আপনি? আমরাই মক্কার প্রধান। স্বাগত মক্কা প্রধানেরা, আপনাদের অপেক্ষায় আমরা ছিলাম। তো খাজরাজের মানুষেরা, জানতে চাইছি আপনারা নাকি মুহাম্মাদের সাথে দেখা করতে এসেছেন এবং তাকে নাকি মক্কার বাইরে নিয়ে যেতে চাইছেন, যাতে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তার মানে তো এই যে আপনারা সবাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন, তাই তো? এসব কি বলছেন আপনারা কুরাইশগণ? আমি ইয়াসরিবের প্রধান, আউস আর খাজরাজ গোত্র তাদের প্রধান হিসেবে আমাকে নিযুক্ত করেছে। আমার অনুমতি ছাড়া 2 গোত্র কোনো সিদ্ধান্ত নেবে না। তাই আপনি যেসব শুনেছেন তেমন পরিকল্পনা আমাদের নেই। আপনারা নিজেরাই শুনলেন। তবুও আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি প্রমাণ করে দিচ্ছি। চলো। হে ইয়াসরিবগণ, হে আউস আর খাজরাজ গোত্র, এনারা হলেন মক্কার প্রধান। এনারা জানতে এসেছেন যে এখানে এসে আপনারা মোহাম্মদকে কোনো শপথ করেছেন কিনা। আমি এদের রাজা। আমি শুধু আমার মুকুটের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় না এরা আমার হুকুম ছাড়া এই ধরনের যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে। আপনাকে যারা এইসব বলেছে মিথ্যা বলেছে। মনে হয় আমাদের সাথে কেউ মজা করছে খাজরাজ প্রধান। ঠিক আছে, আমরা আসি। আরেকটা কথা, পরবর্তীতে কোনো অভিযোগ আনার আগে ভালোভাবে জেনে আসবেন। যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর পথে না আসবে, ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। শুনুন মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মুসলিম ভাইয়েরা মদিনায় নিরাপদে আছেন, তাই হিজরতের নির্দেশ দেয়া হলো। কারণ মক্কার লোকজনেরা তো এখানে আপনাদের সাথে ভীষণভাবে অন্যায় করছে। অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। যেহেতু তারা আঘাত এবং পাশবিক অত্যাচারে আপনাদের বিপর্যস্ত করে তুলেছে, তাই হিজরতের অনুমতি দেয়া হলো। নিশ্চিন্ত থাকুন, মদিনায় যাওয়ার পর সেখানকার লোকেরা আপনাদেরকে খাদ্য এবং বাসস্থান দেবে। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে? শুনলাম ইয়াসরিবের লোকেরা নাকি অপমান করেছে, বোকা বানিয়েছে তোমাদের। কি বললে তুমি?
কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, ওরা গতকালই মোহাম্মদের ধর্মকে আলিঙ্গন করেছে। এই চলো সবাই, চলো। সাহায্য করুন, সাহায্য করুন আমাকে, বাঁচান আমাকে, সাহায্য করুন, মরে যাচ্ছি আমি, সাহায্য, সাহায্য করুন, কেউ বাঁচান, দয়া করুন, মরে গেলাম আমি, তাড়াতাড়ি আসুন, আসুন, আসুন। এই যে ভাই, যদি এই বিপদ থেকে কেউ আমাকে বাঁচানোর থাকে তো তিনি একমাত্র আপনি। কুরাইশের মুশরিকরা আপনারা জঘন্য কাজ করছেন। কি করছো তুমি? কুরাইশদের থেকে সাহায্য চাইছো না কেন? কেউ পরিচিত নেই তোমার? আছে, জুবাইর ইবনে মুতেম, হারিস ইবনুল হারব ইবনে উমাইয়া, তাদের কাফেলাকে আমি পাহাড় দিয়ে নিয়ে যেতাম যেন কেউ অবিচার করতে না পারে। তাহলে তাদের নাম ধরে ডাকো, তারা তো তোমার পূর্ব পরিচিত, ডাকো। শুনুন জুবাইর ইবনে মুতেম, হে হারিস ইবনুল হারব, আমি সাদ ইবনে উবাদা, আপনাদের ভূমিতে আমার সাথে অন্যায় করা হচ্ছে। তুমি একদম ঠিক কথা বলেছ হে উবাদা। তুমি তোমার ভূমিতে আমাদের কাফিলাকে নিরাপত্তা আর সুরক্ষা দিয়েছিলে। এই যে মক্কাবাসী, সাদ ইবনে উবাদা আমার এবং আল হারিস ইবনে হারবের নিরাপত্তায় থাকবে, তাই ওকে ছেড়ে দিন। হে মক্কাবাসী, আমি আল্লাহর নাম নিয়ে আপনাদের বলছি, এই অন্যায়ের জন্য আপনারা পস্তাবেন। আপনারা অনেক অন্যায় অত্যাচার করছেন, আল্লাহর কথাকে আপনারা অস্বীকার করছেন, এর জন্য সবাইকে পস্তাতে হবে। আপনারা ইসলামকে অপমান করেছেন, আপনারা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করছেন। মুসলমানের সাথে এই আচরণ কিভাবে করলেন? এখন যদি জুবায়ের ইবনে মুতাইম এখানে না আসতো, তাহলে তোমার সব কথার জন্য উচিত শিক্ষা দিতাম তোমাকে। চলো। তুমি কথা শোনো না কেন? আমি নিজেই এদের বিশ্বাস করি না। একজন ইয়াসরিব প্রধানের সাথে এমন আচরণ ঠিক করলেন না। ওদের শহর হয়ে আমাদের বাণিজ্যে যেতে হয়। এসব কারণেই হিজরত শুরু হলো। প্রথম হিজরতকারীরা ছিলেন সাহাবী সালামত ইবনে আব্দিল আসাদের নেতৃত্বে একটি দল। ধীরে ধীরে আরও মুসলিম দলে দলে হিজরত শুরু করল। তখন আল্লাহ তাআলা এ সম্পর্কিত বাণী নাজিল করলেন। যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম, যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আর আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা ও ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে নিজেকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান এবং পরাক্রমশালী। এভাবেই মুসলিম কাফেলাগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে থাকে, যারা নিজেদের পবিত্র মাতৃভূমির মায়া ছেড়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমায় শুধুমাত্র ধর্ম রক্ষার কারণে। এই মুসলিমরাই মুহাজিরিন।
ইয়াসরিবের দিকে যাচ্ছি আমি। ওরা ইয়াসরিবে পৌঁছানোর সাথে সাথেই নিজেদের সৈন্যবাহিনী তৈরি করবে বলে দিচ্ছি আমি। বুঝতেও পারবে না কখন কি করবে ওরা। মোহাম্মদ যেন কোনোভাবেই মক্কা থেকে বের হতে না পারে। একবার বের হতে পারলে আমাদের সবার বিপদ হবে। তাই আমি বলছি ওদেরকে জোর করে থামাতে হবে। যারা হিজরত করছে তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেই। আমি আইয়াশ ইবনে রাবিয়া আর হিশামকে বুঝিয়েছি মক্কা থেকে চলে গেলে নিজেদের দল আরো ভারী করবে। হাসিম গোত্রের উপর আপনাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। তারা কুরাইশদের সকল বংশের মধ্যে সবচেয়ে দুর্বল। তাহলে কেন আপনারা শুধু শুধু ওদের পেছনে লাগছেন? এজন্যই ওরা চলে যাচ্ছে। ওরা কোনো গোপন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। শহর ত্যাগের এমন কোনো পথ তারা ব্যবহার করছে যেটা আমাদের চেনা নেই। প্রথমে কোনো পুরুষ যাচ্ছে, তারপর স্ত্রী আর সন্তানরা যাচ্ছে। এমনকি ডুডান গোত্রের আব্দুল্লাহ বিন জাহশ পরিবারের লোকজনকে নিয়ে পালিয়ে গেছে। তাই এখন গিয়ে তোমরা সবাই খালি ঘরবাড়ি ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। আমি শপথ করছি যাকেই পাবো তাকেই জোর করে ধরে আনবো। আর মুহাম্মাদের কি করবেন? সে যদি চলে যায়? আমি কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে ওকে এখান থেকে যেতে দেব না। আপনি কি কাল হিজরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম্মা? হ্যাঁ বাবা আলী, তোমার সিদ্ধান্ত কি? আমি থাকব যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী, নিজের যত্ন নিও বাবা। এখানে কুরাইশের মুশরিকরা যারা হিজরত করছে তাদের উপর অনেক রেগে আছে। তারা যেভাবেই হোক আটকানোর চেষ্টা করবে। আর তারা যখনই সুযোগ পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করবে। আমার আব্বা আবু তালেব বেঁচে থাকতে মোহাম্মদকে সবসময় রক্ষা করেছেন। সব সমস্যায় সিংহের মতো কুরাইশদের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আমিও আমার জীবন দিয়ে তাকে রক্ষা করব আম্মা। রহমত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক বাবা, তুমি আমার গর্ব। আকিল, আমার চাচা আব্বাস আর কিছু সংখ্যক হাসিম গোত্রের মানুষ ছাড়া সব ঘর দ্রুত খালি হয়ে যাচ্ছে। ও, আবু লাহাবও এখানে আছে। অবশ্য সে তো এখন আর আমাদের গোত্রের না। তোমরা কি সবাই মক্কা ছেড়ে হিজরতের জন্য বেরিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ হাসিম গোত্রের সবাই? হ্যাঁ, আমরা হিজরতে যাচ্ছি। ওখানে আমাদের ভাইয়েরা আছে, যেখানে আমাদের উপর কোনো অত্যাচার আর বিশ্বাসঘাতকতা করা হবে না, যেখানে কোনো অবিশ্বাসী নেই। আমরা আল্লাহ আর ওনার সত্য ধর্মের জন্য হিজরত করছি। আর আপনাকে বলছি আবু লাহাব, আপনি কুরাইশ মুশরিকদের সাথে থাকুন, কারণ আপনি আমাদের কেউ না। চলুন। শুনুন কুরাইশের মুশরিকগণ, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, এসো আমার সঙ্গে মোকাবেলা করো। একদম ঠিক বলেছেন আপনি ওমর। কুরাইশের জন্য এটা একটা সতর্ক বার্তা। আমাদের এখানে স্বাগতম আবু সালামা। আসলে খুব ভালো করেছেন। রাসূলুল্লাহর সাথে কখন দেখা করব? খুব তাড়াতাড়ি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সোয়াইব, কোথায় যাচ্ছ সোয়াইব আল রবি? মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ যেখানে অবিশ্বাসীর আশ্রয় নিয়েছে? যেতে পারবে না, লাত আর উজ্জার কসম। তুমি এখানে সম্বলহীন হয়ে এসেছিলে, এখন সম্পদ নিয়ে পালাচ্ছ। কাবার মালিকের কসম, এটা আমি কখনোই হতেই দেব না। আমি যদি সব অর্থ সম্পদ রেখে যাই, তাহলে কি আমাকে যেতে দেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। তাহলে সব রেখে দিন, আমাকে বাধা দেবেন না। অর্থ দিয়ে কি হবে? আমি শুধু আল্লাহর পথে থাকতে চাই। এই নিন আব্বা। আল্লাহ তোমাকে রহম করুক। মুসলমানরা মক্কা ছেড়ে চলে গেছে, এমনকি আমার স্বামী জুবাইর ইবনুল আওয়ামও। আমরা এখন কি করব? আমরা এখন কবে যাব আব্বা? আল্লাহর রাসূল এখনো হিজরত শুরু করেননি। তাহলে তিনি এ ব্যাপারে কি বলেছেন? এ ব্যাপারে তিনি আমাকে বলেছেন যে তাড়াহুড়ো না করতে। হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। আমি সে আশাতেই আছি। আব্বা, আল্লাহর রাসূল এসেছেন। রাসূলুল্লাহ, ইয়া রব, আমি যেন তার সাথে থাকতে পারি।
কিন্তু এই অসময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? ভালো কিছুই হবে। তাদেরকে মদিনায় যেতে দেওয়া যাবে না। পেছনে লাগা মোহাম্মদ তার সীমা অতিক্রম করেছে, ওকেও শাস্তি পেতেই হবে। আমার মনে হয় আমাদের একটু শান্ত হওয়া উচিত, ওদেরকে শান্তিতে যেতে দেওয়া উচিত। হাসিম গোত্র তো আমাদের কোনো ক্ষতি করে। সবাইকে বোঝাতে হবে। আমি মনে করি মুহাম্মদ মদিনায় যাচ্ছে নিজ ধর্ম প্রচারের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এছাড়াও তোমাদের অত্যাচার থেকে বাঁচার জন্যই চলেছে। শোনো না, তুমি কিভাবে এর সাথে সহমত? অবশ্যই তাকে শাস্তির মুখে পড়তে হবে। আমাদের পূর্বপুরুষেরা যে কথা বলে গেছে তাকে মিথ্যে। আমাদের খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই যে কুরাইশ প্রধানগণ, আমি এই ভয় পাচ্ছি যে মুহাম্মাদের সব অনুসারীরা মদিনায় গিয়ে দল ভারী করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। এ ব্যাপারে আপনাদের কি মতামত বলুন? তার হাতে পায়ে শেকল পরানো হোক এবং তাকে বন্দী করে রাখা হোক, আর যতদিন না তার মৃত্যু ঘটে ততদিন অপেক্ষা করব। আগে যেরকম তার মতো লোকদের সাথে করা হয়েছে, যেমন জুহাইর আর আল নাগিবা এবং এদের মতো আরো অনেকেই। মনে হচ্ছে না এটা কোনো ভালো পরামর্শ। ও নাজ গোত্র থেকে এসেছে, আমি এনেছি যাতে ও বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। হ্যাঁ ঠিক আছে, স্বাগতম তোমাকে। ভালো কি পরামর্শ দিতে চাও? উনি যা বললেন সেটা রব্বিল কাবার জন্য ভালো পরামর্শ হতে পারে না। তোমরা যদি তাকে বন্দী করো তাহলে এই খবর সকলের মধ্যে ছড়িয়ে যাবে, তারা আরো বেশি ক্রোধিত হয়ে আক্রমণ করতে আসবে। অন্য সমাধান বের করতে হবে। ওদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অন্য কিছু ভাবো। শুনুন কুরাইশগণ, আমার মনে হয় তাদেরকে মক্কা থেকে চলে যেতে দেওয়া উচিত। তাদের কোনো রকম ক্ষতি করা ছাড়াই। সে হাসিম গোত্রের সন্তান, আর হাসিম গোত্রের ক্ষমতা সম্পর্কে সবাই জানেন। যদি সে এখান থেকে চলে যায় তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই, তাদের কিছুই করতে পারবেন না। মনে হচ্ছে না এটা কোনো ভালো পরামর্শ। সবাই শুনুন আমার কথা। আপনারা কি তার সুমিষ্ট ও যুক্তিযুক্ত বাণীগুলো শোনেননি? এখান থেকে যেতে দিলে সে আরবের যে কোনো ভূমিতে গিয়ে সেখানের মানুষদের বশ করতে পারবে। কথা দিয়ে মানুষকে দলে ফেরানোর ক্ষমতা আছে তার। শুধু মিষ্টি কথা দিয়ে সে সবাইকে নিজের অনুসারী বানিয়ে ফেলবে। এরপর এখানে এসে আপনাদের কাছ থেকে এখানকার ক্ষমতা নিয়ে নেবে। এভাবেই সে আপনাদের উপর সবার প্রতিশোধ নেবে। তাই অন্য কোনো সমাধান বের করতেই হবে, না হলে আমাদের সবার জন্য কিন্তু বিপদ হবে। আমার কাছে এমন একটা সমাধান আছে যা তোমরা এখন পর্যন্ত কেউ ভাবতেও পারোনি। কি সমাধান আবুল হাকাম? আমরা প্রত্যেকটা গোত্র থেকে একজন শক্তিশালী মানুষ নিয়ে আসব, আর তাদের সবার হাতে একটা করে ধারালো। তারপর সবাই মিলে ওর কাছে যাব। আমাদের কেউ একজন ওর উপর হামলা করবে, খুন করবে ওকে। এতে করে এর জন্য আমরা দায়ী হব না। ওকে হত্যার দায়ভার আরবের সব গোত্রের উপর পড়বে। আর তারপর আব্দে মানাফ গোত্র সব গোত্রের সাথে একা লড়াই করতে পারবে না। তখন তারা এই হত্যার ক্ষতিপূরণ চাইবে, আর আমরা সেটা পরিশোধ করে দেব। আমার মনে হয় উনি ঠিক বলছেন। অতি উত্তম সমাধান আবুল হাকাম। আমার মনে হয় এটাই ঠিক হবে। নাজগোত্রের লোকটা কোথায় গেল? হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই সিদ্ধান্ত জানালেন যে তিনিও হিজরত করতে চান। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হিজরত করার ইচ্ছা পোষণ করলেন। এমনকি তিনি হিজরতের সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এবং কাফেলাকে নেতৃত্ব দেওয়ার সব রকম দায়িত্ব পড়েছিল আব্দুল্লাহ ইবনে উরাইখের উপর। তখন আবু বকর যুবক আব্দুল্লাহকে দায়িত্ব দিলেন কুরাইশদের ষড়যন্ত্রের খবর সাওর গুহায় রাসূল এবং আবু বকরের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার জন্য। তিনি ওনার কন্যা আসমাকেও সফরের জন্য খাদ্যের ব্যবস্থা করতে বললেন। সেই সময় জিব্রাইল আল্লাহর রাসূলের নিকট এসে জানালেন,
তিনি যেন সেই রাতে ওনার বিছানায় না ঘুমাতে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের অনুমতি দিয়েছেন। যখন রাত নেমে আসলো, শত্রুরা বাইরে অপেক্ষা করছিল। যখনই রাসূল ঘুমাবেন তখনই তাকে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা। আল্লাহর রাসূল দরজার বাইরে একজনকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আর নিজেকে চাদর দিয়ে ঢেকে দাও, নিশ্চিন্ত থাকো, তোমার কোনো বিপদ হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দিয়ে চলে গেলেন। যখন আবু জাহেল ঘরের বাইরে দাঁড়িয়ে ওনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, কিন্তু কেউ ওনাকে দেখতে পেলেন না। মুহাম্মদ দাবি করছে তুমি নাকি রাজা হবে। যত আরবীয় আছে তাদের মধ্যে এবং আরবের বাইরের লোকদের মধ্যেও যদি তোমরা বিশ্বাস আনো, জান্নাত পাবে আর পরকালে পুরস্কৃত হবে। আর যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাদের সৎ পথে আনার চেষ্টা করবে। তারপর তোমাদের মৃত্যুর পর যখন তোমরা পুনরুত্থিত হবে, তখন তোমাদের সবাইকে নরকে নরকে পাঠানো হবে তোমাদেরকে। আমরা সবাই জাহান্নামে পড়ব। এখনো ঘুমাচ্ছে সে। আমরা অপেক্ষা করি। ঠিক বলেছো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে ধুলো নিয়ে বেরিয়ে এসে বললেন, আপনারা সেই মানুষ যারা আল্লাহ তাআলার রাসূলকে চোখের সামনে পেয়েও একবারের জন্য দেখতে পাননি। যখন আল্লাহ তাআলার রাসূলকে কুরাইশরা ব্যঙ্গ বিদ্রুপ করছিল, তখন তিনি পবিত্র আয়াত তিলাওয়াত করতে করতে বের হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, শপথ প্রজ্ঞাময় কুরআনের, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং সরল পথের উপর প্রতিষ্ঠিত। এই কোরআন হচ্ছে প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে নাজিলকৃত, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যেখানে তাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে, সুতরাং তারা কোনোভাবেই কোরআনের উপর ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং সেটা চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আর মাথা খাড়া করে রেখেছে। তার জন্য অপেক্ষা করছে। মুহাম্মাদের অপেক্ষায় আছে। মুহাম্মদ আপনার চোখের সামনে দিয়ে হেঁটে গেল, দেখেননি? কি বললে? আমাদের সামনে বেরিয়ে গেছে। এই সবাই চলো, চলো ওর ঘরের ভেতর ঢুকে ওকে খুন করবো। আলী, তুমি এখানে কি করছো? হে আল্লাহর রাসূল, আপনি সাত্তুর গুহায় ঢোকার আগেই আমি এখানে ঢুকেছি। আপনার কোনো বিপদ ঘটার আগে যেন সে বিপদ আমার উপরে আসে। খোঁজো ওকে, যাও। ওই লোকটা গেল কোথায়? ইবলিস শয়তানি ছিল যে কুরাইশ প্রধানের কাছে গিয়েছিল এবং আবু জাহেলকে সমর্থন করেছিল। ইবলিসই গিয়েছিল ওখানে, গিয়ে নিজেকে নাজ গোত্রের লোক বলেছে। সে আল্লাহর রাসূলকে খুন করার পরামর্শ দিয়েছিল। এজন্য হাসরের ময়দানে ইবলিস শয়তানকে শাস্তি ভোগ করতে হবে। কি খবর এনেছো? মুহাম্মদকে মেরে ফেলতে পেরেছো? না। কি বলছো তুমি? এতজন মিলে একজনকে মারতে পারলে না? আমাদেরকে ধোঁকা দিয়েছে আবু সুফিয়ান। ওখানে মুহাম্মাদের বিছানায় অন্য একজন ঘুমাচ্ছিল, ওই আলী।